আজ আমাদের দুটো বিয়ের নিমন্ত্রণ রয়েছে আর বাড়ির সবাই মিলে যাব সেই বিয়ে বাড়িতে। আর দুটো বিয়ে বাড়িতেই যেতে হবে। তার জন্য উপহার কিনে নিয়েছি। তো তোমাদের একটু শেয়ার করলাম। তো এদিকে একটা শাড়ি রয়েছে। শাড়িটা খুবই সুন্দর। আমার খুবই পছন্দ হয়েছে। আমার বরমশাই নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। তো আমি এটাই পছন্দ করেছি। দুটো শাড়ি নিয়ে এসেছিল। আর এক জোড়া কানের দুল নিয়ে এসেছে। কানের দুলটা দেব হচ্ছে আমার পিসি শাশুড়িদের বাড়ি যাব সেখানেই দেব। তো যাই হোক, এই যে আমার মেয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি, খিচুড়ি রান্না করেছি। কেননা আদিশ্রীকে এখনো পর্যন্ত কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে বা বাইরে কোথাও ওকে খাওয়াই না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো এদিকে আমি সাজুগুজু করে নিয়েছি আর আমার ফুল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমেই আমি জানিয়েছি যে আমাদের আজকে দুই জায়গাতেই বিয়ের নিমন্ত্রণ রয়েছে। প্রথমে যাব আমরা রূপনগরে, তারপর যাব শান্তিপুরে। তো সেই জন্য একটু সকাল সকালই বাড়ির থেকে বেরোচ্ছি। এখন বিকাল 5:30 বাজে। আর এখন তো 5টা বাজলেই সন্ধ্যা লেগে যায়। তো এখন সন্ধ্যা লেগে গেছে। তো আমার ফুল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি পার্লার থেকে সাজুগুজু করে এসেছি আর খুব পছন্দের একটা শাড়ি পরেছি। যাই হোক, এই যে দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রথমেই রূপনগরে এসেছি আর এসে দেখি কনে এখনো পর্যন্ত রেডি হয়নি। তো তারপর সেখানে 10 থেকে 15 মিনিট থাকার পরে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি শান্তিপুরে। আর শান্তিপুর যেতে বেশ অনেকটাই সময় লাগবে। আর আদিশ্রী ওর বাপের কোলে বসে রয়েছে, বেশ ঠান্ডাই লাগছে আর গাড়ি চলছে যেহেতু। আর আমার শাশুড়ি মা আসেনি, শাশুড়ি মা বাদ দিয়ে সবাই এসেছি। আমার দেওর, আমার শ্বশুর মশাই, আমার হাজবেন্ড, আমি আর আমার মামাম সোনা, এই সবাই মিলেই এসেছি। যাই হোক, এই যে চলে এসেছি এখন সেই বিয়ে বাড়িতে। আর উপহার দিয়ে দিয়েছি। আর এখন তোমাদেরকে জানাবো যে আমরা শান্তিপুরে কাদের বাড়িতে আসলাম। রাত 9টার সময় আমরা শান্তিপুরে এসে পৌঁছেছি। আর দেখো, প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছিল, সেই জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর কাদের বাড়িতে এসেছি তোমাদের একটু বাদেই জানাচ্ছি। আর এদিকে দেখো কত মানুষ। তো আমার কাকি শাশুড়ি মায়ের বাবার বাড়িতে আমি এসেছি। আর কাকিমাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো, তাহলে অনেকেই চিনতে পারবে। তো এই যে দেখো বিয়ের কোণে, খুব মিষ্টি দেখতে। তো খুব ভালো লাগছিল। আমি বারবারই বলছিলাম যে তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে। আর এমনিতে অনেক সুন্দর দেখতে। আর বিয়ের সাজে আরো বেশি ভালো লাগছে। তো আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি। ফটোগুলো অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো কত মিষ্টি লাগছিল। আর এই কাকিমার বাবার বাড়িতে এসেছি, দেখেছো? এই কাকিমা আমাকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। আর যারা ভালোবাসে তাদের বাড়িতে কি করে না এসে থাকি বলো তো? প্রতিটা ক্ষেত্রেই কাকিমা আমাকে খুব উৎসাহ দেয় আর খুব ভালোবাসে। আর ভালোবাসার মানুষ যদি ডাকে তাহলে তার ডাকে সাড়া পেয়ে সবাই আসতে চায়। আর যে ভালোবাসে না তার ডাকে কেউ সাড়া দেয় না, সত্যি কথা বলতে। সবেমাত্র কাকিমার সঙ্গে দেখা হয়েছে আর নতুন কনের সঙ্গে দেখা হয়েছে। এখনো পর্যন্ত অনেকের সঙ্গে দেখা হওয়া বাকি আছে। তো এই যে দেখো ছাদনাতলা কত সুন্দরভাবে সাজিয়েছি। আর আমি আজকে অনেক অনেক করে ফটো তুলেছি। আসলে কি জানো তো, সাজগোজ করলে আমার মনটা খুব ভালো থাকে, খুশিতে থাকে। আজকে যেহেতু দুটো জায়গায় বিয়ের নিমন্ত্রণ ছিল, আর প্রথম যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম মানে আমার পিসি শাশুড়িদের বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে একটু দেরি হয়ে গেছে। না হলে একটু সকাল সকাল আসতে পারতাম আর একটু দিনের বেলায় আসলে আরো বেশি ভালো হতো। কিন্তু কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। রাত হয়ে গেছে আর মামামের বাপি যেহেতু কাজে ব্যস্ত থাকে, সেহেতু রাতের দিকেই ওর খুব সুবিধা হয় কোনো জায়গায় আসলে। আর এদিকে দেখো আমার ভাসুরের মেয়ে, তো মন্দিরা, ও খুব দুষ্টু। তো যাই হোক, ওকে একটু দেখাচ্ছিলাম, খুব মিষ্টি লাগছে ওকেও দেখতে। তো চলো তোমাদের এক এক করে সবার সঙ্গে একটু একটু করে পরিচয় করিয়ে দেব। আর আমাকে তো দেখালামই, আমার মিষ্টি মাম্মামকে তোমাদের একটু দেখাবো। দেখো, আদিশ্রী তো এক জায়গায় বসে নেই, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই আছে। কত করে যে এখানে ওকে একটু বসিয়ে রেখেছি আর একটু ক্যামেরা বন্দি করছি। তো কি আর বলবো, আমার মেয়ে না ক্যামেরার দিকে একদমই তাকাতে চায় না। আর এই যে হচ্ছে আমার ননদিনী, তো আমার কাকা শ্বশুর মশাইয়ের মেয়ে। তো যে কাকিমাকে দেখালাম সেই কাকিমার মেয়ে। তো আমরা দুজনে একটু ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিলাম। আর এখন যাব গেটের সামনে। তো গেটের সামনে যাব কারণ হচ্ছে বর চলে এসেছে আর তোমাদেরকে বরকেও দেখাবো। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর এখন আমার মেয়েকে রাতের খাবারটা খাইয়ে দেব। আর রান্না তো বাড়ির থেকে করে নিয়ে এসেছি, সেই জন্য এখন ওকে বসিয়ে খাইয়ে দেব। আর আমার মেয়েকে খাওয়াতে বেশ অনেকটাই সময় লাগে, প্রায় আধ ঘন্টার বেশি সময় লাগে। সেই জন্য ভাবলাম যে আলাদা জায়গায় বসে ওকে একটু খাইয়ে দেব। আর এদিকে বর চলে এসেছে, সেই জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর আদিশ্রীও এখানে চলে এসেছে।
তো কান্নাকাটি করছে, ওর বাপি কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে আসতেই দেবে না। এত পরিমাণে ভিড়, তো এখানে আনা যায় না, একদমই আনা যায় না। বর তো চলে এসেছে, বেশ অনেকক্ষণই হয়েছে। আর এদিকে সমস্ত মেয়েরা গেট ধরে দাঁড়িয়ে রয়েছে। আর আমি এখন আবার চলে আসলাম এই প্যান্ডেলের ভেতরে। আর এই পুচকুটাকে দেখে এত ভালো লাগলো, আমার দিকে তাকিয়েছিল। তো ও ঠাম্মির কোলে বসে রয়েছে। আর গাল দুটো দেখো কি সুন্দর। তো আমি একটু আদর করে নিয়েছি। আর এদিকে আমার কর্তামশাই এখানে দাঁড়িয়ে রয়েছে। মানে ওর মেয়েকে দেখছে। তো আদিশ্রীকে দেখছে, চোখে চোখে রাখছে। ছোট মানুষ তো এত লোকের মাঝখানে দৌড়াদৌড়ি করছে। সেই জন্য একটু দাঁড়িয়ে রয়েছে, ওর দিকে খেয়াল করছে। আর এদিকে আমি তো নিজের মতো করে আছি। আর ওর দাদাভাইও আছে, দাদাভাইও দেখছে। গেটের সামনে গান বাজছে আর নাচ হচ্ছে, আর আদিশ্রী ওইখানেই যাবে। আর ওইখানে যেতে দেবে না জন্য ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখন দেখো এত পরিমাণে ভিড় এখানে, কি আর বলবো। আমি তো দাঁড়িয়েছিলাম, তারপর বরযাত্রীরা সবাই ঠেলে একদম ভেতরে ঢুকে গেছে। আদিশ্রী বিয়ে বাড়িতে এসে একজন খেলার সঙ্গী পেয়ে গেছে। তো ওদের মতো ওরা ঠিক খুঁজে বের করে নেয়, বন্ধুকে খুঁজে বের করে নেয়। তো এখন আদিশ্রীকে গিয়ে রাতের খাবার খাইয়ে দেব। তো আমার মেয়েকে রাতের খাবার খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এখন খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাব। অনেক রাত হয়ে গেছে, এখন 10:30 বেজে গেছে। তো এদিকে তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। অনেকদিন ধরেই আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, তবে ইচ্ছাটা আমি কখনোই প্রকাশ করিনি। তো সেই ইচ্ছাটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, আমার খুবই ইচ্ছা ছিল যে পদ্ম পাতার উপরে ভাত খাবো। তো এই যে দেখো, আজকে খেয়ে নিলাম। তো এখানে পদ্ম পাতার উপরে খেতে দিচ্ছিল। তো এই যে দেখো, তো ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। আর এখানে এসে, মানে এই বিয়ে বাড়িতে এসে আমি শুধুমাত্র ডাল দিয়েই ভাত খেয়েছি। যেহেতু কদিন আগেই আমার অপারেশন হয়েছে, সেজন্য আমি বেশি কিছু খাইনি। শুধুমাত্র ডাল দিয়েই আমি ভাত খেয়েছি। আর লাস্টে মিষ্টি খেয়ে নিয়েছি একটা। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম বিয়ের প্যান্ডেলে। আর এখন চলে যাব বাড়িতে। তো কাকিমাকে জানাতে এসেছি যে কাকিমা এখন বাড়িতে চলে যাব, অনেকটা রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হতে হতে 11টার বেশি বেজে গেছে। আর এখন বাড়ির দিকে রওনা হব, বাড়িতে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে। আর এদিকে সবাই নাচ করছিল। যাওয়ার পথে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম যে সবাই নাচ করছে, কত আনন্দ করছে। আর আমাদের তো এখন বাড়িতে যেতে হবে। একদমই সময় নষ্ট করব না, এখন যাব বাড়ির দিকে। আর আমাদের বাড়িতে আসতে আসতে সময় লেগেছে রাত 12:30। আর আজকের ব্লগটি এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা, গুড নাইট।